আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে বানাইছেন তার বন্দেগীর জন্যে, আর তুমি সারা যা কিছু আছে সবগুলা মহান আল্লাহ বানাইছেন তুমি মানুষের গোলামির জন্যে। তো ভাই, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন এই একমাত্র তার বন্দেগী করব, তার ইবাদত করব। আর আমি সারা এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান বানাইছেন আল্লাহ আমাদের জন্যে, জমিন বানাইছেন আমাদের উপকারের জন্যে, পশু পাখি বনের হিংস্র জানোয়ার আল্লাহ পাক বানাইছেন আমার উপকারের জন্য, আমার গোলামের জন্য। পশু পাখি যদিও দেখতেছেন বনের অনেক হিংস্র জানোয়ার, আজকে মানুষ ভয় পায়। বনের হিংস্র জানোয়ার সেও প্রকৃত মানুষকে চিনে। মানুষ যদি মানুষের মতো হয়, বনের হিংস্র জানোয়ারও চিনে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যাদের এমন অনেক ঘটনা এমন রয়েছে, বনের হিংস্র জানোয়াররা পর্যন্ত তাদেরকে চিনত। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আকবর যখন জেলখানায় বন্দি করলো, তখন বাদশাহ আকবর একটি বাঘ জেলখানার ভিতরে মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইয়া দিল। উদ্দেশ্য হলো ওই হিংস্র প্রাণী, হিংস্র বাঘ মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে আক্রমণ করবে, নির্যাতন করবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর বাদশাহ আকবর ইহা তার মন্ত্রী পরিষদকে নিয়ে দেখবে। কিন্তু ঘটনা এমন দেখা গেল, বাদশাহ আকবর যখন জেলখানার ভিতরে মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে বাঘ পাঠাইয়া দিল, ওই বাঘ মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া জিহ্বাটা বের করে দিল। আর মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাঘের মুখের সামনে পা তুলে ধরলেন। বাঘ খাবে দূরের কথা, মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি পায়ের ধুলাবালি এইগুলা তার জিহ্বা দিয়া চাটতেছে। আর ঘন ঘন লেজটা এইভাবে নাড়া দেখ, মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির পা চাটে আর লেজটা এইভাবে ঘন ঘন নাড়ায়। আর বাঘটা জিহ্বা বের করে এই কথা বুঝাইয়া দিল, ও আল্লাহর ওলি, যদিও বাদশাহ আকবর আপনাকে চিনতে পারে নাই, আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতোই অনেক বান্দা বান্দির জন্য এই পৃথিবীকে টিকায় রাখছেন। আপনার মতো আল্লাহ আলাদের জন্যই মহান আল্লাহ এই জমিনে মানুষদেরকে খাওয়ায়, এই জমিনে হিংস্র প্রাণীদেরকে খাওয়ায়। যদিও তারা আপনাকে চিনে না, কিন্তু আমি চিনে ফেলেছি। বাদশাহ আকবর যখন এই দৃশ্যটা দেখলো, নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করে নিল। আমরা কাকে বন্দি করলাম আমি চিনলাম না, আমি চিনলাম না। একটা প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ তো ওনাকে খাওয়ার কথা, কিন্তু বাঘ খায় না। তার মানে বাদশাহ আকবর বুঝে ফেলেছে সত্যি উনি আল্লাহর নেক বান্দা, একটা বাঘেও উনাকে চিনে। এই জন্যে ভাইয়েরা আমার, আমি যেই পয়েন্টটা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বনের হিংস্র বাঘ বানাইছেন আমাদের উপকারের জন্যে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া
খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রসুল বলেন, নিশ্চয় দুনিয়া বানাইছেন আল্লাহ পাক তোমাদের জন্যে, আর তুমি সারা এই পৃথিবীতে যা কিছু আছে রে সবগুলা মহান আল্লাহ বানাইছেন, সবগুলা বানাইছেন তোমাদের কল্যাণের জন্যে। ও মুসলমান ইমানদার, আপনি দেখতেছেন আকাশের সূর্য, এই সূর্য কিন্তু মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছপালা বৃক্ষ তরুলতা এইগুলা মানুষের গোলামি করে, বনের হিংস্র প্রাণী মানুষের গোলামি করে, মানুষের উপকারের জন্য আসে। আপনি আমার শরীর যখন অসুস্থ হয় মেডিসিন ব্যবহার করি, অনেক মেডিসিন বিষাক্ত সাপ দিয়া তৈরি হয়, সাপের বিষ দিয়ে আমাদের মেডিসিন তৈরি করা হয়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু যত মাখলুক আল্লাহ বানাইছেন সবগুলা বানাইছেন আমি মানুষের উপকারের জন্যে। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, অমানুষ তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে বানাইছেন, তুমি যদি তোমার উদ্দেশ্য পালন করতে পারো, তুমি যদি আল্লাহর তাবে হইতে পারো, আল্লাহর বাধ্য হইতে পারো, তামাম দুনিয়ার সব কিছু মহান আল্লাহ তোমার তাবে বানায়া দিবে। তুমি আল্লাহর নেক বান্দা হয়ে যাও, তুমি তোমার উদ্দেশ্য পালন করো, তবেই দেখবা বনের হিংস্র প্রাণীরাও তোমাকে চিনবে। তাজকিরাতুল আউলিয়ার মাঝে একটা ঘটনা আনছেন। এক এলাকায় একটি সিংহ, বনের রাজা সিংহ, এই সিংহটা হিংস্র প্রাণী হয়ে গেছে। এই সিংহের যন্ত্রণায় মানুষ বড় অতিষ্ঠ। দিনের বেলায়ও মানুষ বের হয় না, রাত্রিবেলায় তো বের হই না। দিনের বেলায় মানুষ খুব সতর্কতার সাথে চলাফেরা করে। ওই গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে একটা গ্রাম। মানুষেরা দিনের বেলায় খুব হিসাব কিতাব সতর্কতার সাথে চলাফেরা করত, আর সন্ধ্যার আগেই সবাই ঘরের ভিতরে প্রবেশ করত। সন্ধ্যা হয়ে গেলে কেউ ঘর থেকে বের হতো না। অপরিচিত কোনো মানুষ যদি ওই এলাকায় আসতো, ওই মানুষটার জিন্দা ফিরে যেত না। সকালবেলায় ওই মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যেত না। হাড্ডি এবং মানুষের শরীরের কিছু অংশ পাওয়া যেত। মানুষ ওই সিংহের জ্বালায় বড় অতিষ্ঠ। ওই এলাকার মানুষ আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমরা সিংহের জ্বালায় বড় অতিষ্ঠ, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আমাদেরকে এই সিংহের আক্রমণ থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার এক ওলির, এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওই এলাকার পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তার নেক বান্দাকে পাঠাইয়া দিলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন, তুমি অমুক এলাকায় যাও, আমার বান্দা বান্দিরা বড় অসহায় হয়ে আছে ওই সিংহের জ্বালায়। আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হওয়ার পরের দিন ওই এলাকায় গেলেন। একটা গাছের নিচে গিয়া উনি নামাজে দাঁড়াইয়া গেলেন। আসরের সময় উনি নামাজ পড়তেছেন। এমনি এলাকার মানুষ সবাই দেখতে লাগলো, একজন মুসাফির মানুষ আল্লাহওয়ালা গাছের নিচে উনি নামাজ পড়তেছে। ওরা ভাবতেছে উনি তো মুসাফির, জানে না, সুতরাং আমাদের এলাকায় একটি সিংহ যে হিংস্র হয়ে আছে, ওই সিংহের জ্বালায় কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করে না। হয়তো ওনার জানা নাই, ওনাকে জানাইয়া দেই। এলাকার মানুষ ওনার কাছে গেল,
গিয়া কয়, মুসাফির, আপনি হয়তো জানেন না গো, আমাদের এলাকায় একটা সিংহ আছে, বনের একটা সিংহ। ওই সিংহটা বড় হিংস্র হয়ে গেছে। ওই সিংহের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে আছি, কেউ ঘর থেকে বের হইতে পারি না। আপনি হয়তো জানেন না, সন্ধ্যা হওয়ার আগে আগেই এই এলাকার থেকে আপনি চলে যান, এই জায়গা থেকে চলে যেতে হবে, কারণ সিংহ যদি আপনাকে পেয়ে যায়, সিংহের আক্রমণ আপনার উপর পড়বে। আল্লাহর ওলি তখন জবাব দেন, রে মানুষেরা, আমি নিজে এখানে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, মহান আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে পাঠাইছে। আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি তোমাদের এলাকার কথা স্বপ্নের মাধ্যমে জেনে ফেলেছি। আমি স্বপ্নের মাধ্যমে তোমাদের অবস্থা, তোমাদের হালত আমাকে জানায় দেওয়া হলো, তাই আমি এখানে এসেছি। আসো, তোমরাও আসো। ওই এলাকার মানুষ সবাই অংশগ্রহণ করলো। আল্লাহর ওলি মানুষদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দোয়া, আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দিলেন আর দোয়া করতে লাগলেন, প্রভু গো আল্লাহ, তুমি তো বনের হিংস্র জানোয়ারও বানাইছো, আমাদেরকেও তুমি বানাইছো। আল্লাহ, তুমি তো বনের হিংস্র জানোয়ারকে, ওই বনের সিংহকে আল্লাহ তুমি তো হিংস্রতা দেও নাই। আল্লাহ, তুমি তো বানাইছো মানুষের গোলামের জন্য, তুমি তো বানাও নাই মানুষকে ভক্ষণ করার জন্য। ও প্রভু, তুমি তোমার ওই সিংহকে আল্লাহ তুমি হিংস্রতা দূর করে দাও, তার মেজাজ, আয় আল্লাহ, ওই হিংসের মেজাজ যেন, ওই সিংহের মেজাজ যেন হিংস্র না হয়। আল্লাহ, তুমি তোমার প্রাণী সিংহের অবস্থা নরম মেজাজ, মানুষকে যেন আক্রমণ না করে এমন বানায়া দাও। আল্লাহর ওলি মানুষদেরকে নিয়ে দোয়া করতেছেন, এমনি ওই সিংহটি জঙ্গলের ভিতর থেকে বড় বড় ডাক দিয়া আওয়াজ করে মানুষের সামনে হাজির হয়ে গেল। মানুষের সামনে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি দোয়া শেষ করলেন আর বলতে লাগলেন, তোমরা ভয় পেও না, ভয় পেও না। ওই সিংহটি আল্লাহর ওলির সামনে যখন হাজির হয়, আল্লাহর ওলি ওই সিংহের মাথায় এইভাবে হাত বোলায়। বোঝা যায় মা যেমন ভাবে ছোট বাচ্চাকে আদর করে কুলে নেয়, মা যেমন ভাবে ছোট বাচ্চার হাত, ছোট বাচ্চার মাথায় এইভাবে হাত বোলায়, আল্লাহর ওলি সিংহের মাথায় এইভাবে হাত বোলাইলেন আর পিঠে এইভাবে ঘষা দিলেন। আল্লাহর ওলি যখন পিঠে ঘষা দিলেন, সিংহ এমনি নরম হয়ে গেল। কি ডাক দিবে আর কি হিংস্রতা দেখাবে, সিংহ যা যেমন আচরণ করলো বুঝাইয়া দিল, ও আল্লাহর ওলি, আমি যা করেছি সব অন্যায় করছি। সিংহ এমন ভাব প্রকাশ করলো, খুব নরম মেজাজ, কোনো আওয়াজ নাই, আদো বলা হয়ে গেল। আল্লাহর ওলি ওই সিংহের মাথায় হাত বোলাইয়া দিলেন, হে সিংহ, মহান আল্লাহ তো তোমাকে মানুষ ভক্ষণ করার জন্য পাঠায় নাই, মহান আল্লাহ তো তোমাকে পাঠাইছেন মানুষের রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহর ওলি তখন আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু ওই সিংহের হিংস্রতা তুমি দূর করে দাও। আজ থেকে ওই সিংহ যেন ওই এলাকার জন্য রক্ষক হয়ে যায়, ওই সিংহ এলাকার নিরাপত্তা দিবে। আল্লাহর নিরাপত্তাকারী হিসাবে তুমি গ্রহণ করে নাও। আর সিংহকে জানায় দিলেন, আজ থেকে তুমি ভক্ষণকারী নও, তুমি হলে এলাকার রক্ষক। সুবহানাল্লাহ। যেই সিংহের যন্ত্রণায়, যেই সিংহের আক্রমণ থেকে মানুষ নিজেকে বাঁচানোর জন্য সন্ধ্যা হওয়ার আগে আগে ঘরের ভিতরে প্রবেশ করত, ওই সিংহ এখন মানুষের কাজ দিয়া যায়, কিন্তু মানুষ ভক্ষণ করবে দূরের কথা, মানুষ বই হয় না।
তো বলতেছিলাম, আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন, বনের হিংস্র জানোয়াররা আপনার কাছে সারেন্ডার করবে, বনের হিংস্র জানোয়ার আপনার কথা শুনবে, আপনার কথা মানবে। এমন ইতিহাস পৃথিবীতে বহু আল্লাহওয়ালার ঘটনা আছে না নাই? মুসলমান ইমানদার, পরবর্তীতে আল্লাহর ওলি ওই জায়গায় বসবাস করতে লাগলেন। আল্লাহর ওলি মানুষকে যখন দ্বীনের তালিম দিতেন, দ্বীন শিখাইতেন, ওয়াজ নসিহত করতেন, ওই সিংহ আসতো। মানুষ যখন কান্নাকাটি করত, সিংহের চোখ দিয়ে পানি পড়ত। মানুষকে আক্রমণ করে না, সিংহ ওয়াজ শুনে, দ্বীনি তালিম শুনে মানুষের পাশে বৈশা তাকে কান্নাকাটি করে মহান আল্লাহ ওই সিংহের মাঝে হিংস্রতা দূর করে মানুষের সাথে উঠা বসা করে। এখন মানুষ আর ভয় পায় না। আল্লাহর ওলি তো বলেছিলেন, আজ থেকে তুমি বক্ষক নও, তুমি হবে মানুষের রক্ষক, এই এলাকার রক্ষক। লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওলি যখন বয়স বেশি হয়ে গেল, মরণ যখন কাছে গেল, আল্লাহর ওলি লোকদেরকে বলে দেন, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমার মরণের সময় গলিয়ে এসেছে। আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমার জানাজার নামাজ পড়বে। একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার জানাজার নামাজে ওই সিংহটা অংশগ্রহণ করবে। তোমরা ভয় পাইও না, তোমরা ভয় পেও না। ওই সিংহটা ওই জানাজার নামাজ পড়ার জন্য আসবে। ঠিকই দেখা গেল, আল্লাহর ওলি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন, মানুষ ওনাকে গোসল দেওয়ালো, কাফন পরালো, জানাজার নামাজ পড়বে। এমনি দেখা যায় ওই সিংহটা আল্লাহর ওলির জানাজার নামাজ পড়ার জন্য অংশগ্রহণ করছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলিকে দাফন করা হলো, মানুষগুলা চলে আসলো, কিন্তু ওই সিংহটা দেখা যায় আসে না। আল্লাহর ওলির কবরের পারে বসে বসে কান্দে, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। দুনিয়ার মানুষ ঘটনাগুলা দেখতেছে। ওই অবস্থা দেখি একটা সিংহ আল্লাহর ওলির কবরের পাশে বসে কান্দে। কেন কান্দে? একজন আল্লাহওয়ালা, একজন আলেম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, একজন আলেমের মৃত্যু একটা আলমের মৃত্যুর সমান। একজন আলেমের মৃত্যু দুনিয়া মৃত্যুর সমান। আল্লাহর রাসূল বলেন, মৌতুল আলেমে কাউমতুল আলমে, আলেমের মরণ যেমন একটা জগৎ মারা গেল, যে আলেমের উসিলায় মহান আল্লাহ বনের হিংস্র জানোয়ারকে টিকায় রাখছেন, যে আলেমের উসিলায় সমুদ্রের প্রাণীদেরকে আল্লাহ পাক খাওয়ায়, যে আলেমদের উসিলায় तमाम দুনিয়ার মানুষদেরকে আল্লাহ খাওয়ায়। ও মুসলমান ইমানদার, দুনিয়ার মানুষ কিন্তু তখন দেখবেন আলেম চিনে না, কিন্তু একটা বনের সিংহ, হিংস্র প্রাণী আলেম চিনে। আল্লাহওয়ালার কবরের পাশে বৈশা থাকে, আল্লাহওয়ালার কবরের পাশে বৈশা কান্দে, কারণ সে কি হারাইছে ওই সিংহ জানে। কিছুদিন পরে ওই বাঘ ওই এলাকার ভিতরে এমন ভাবে হয়ে গেল, আল্লাহর ওলি যে বলেছিলেন, আজ থেকে তুমি বক্ষক নও, আজ থেকে তুমি হবে এলাকার জন্য রক্ষক, পাহারাদারি করবা। কিছুদিন পরেই একজন মহিলা তার একটা ছোট বাচ্চাকে নিয়ে ওই জঙ্গলে গেল কোনো গাছগাছালি আনার জন্যে, ঔষধের গাছগাছালি আনবে। জঙ্গলের ভিতরে গিয়ে তার ছোট বাচ্চা রাখা গেল।
ওই মহিলা তার বাচ্চারা যখন হারিয়ে গেল, ওই বাচ্চাটার নাম ছিল সালমান। ওই জঙ্গলের ভিতরে বাচ্চা হারাইলো, মা বাচ্চাটার খুঁজতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি তাকায়া দেখা যায় মা যখন তার বাচ্চাকে খুঁজে নাম ধরে যখন ডাক দেয়, ওই সিংহটা আল্লাহর ওলির কবরের পাশ থেকে গিয়া জঙ্গলের ভিতরে গিয়া একটা গর্তের ভিতর থেকে ওই বাচ্চাটাকে ওই সিংহ নিজের পিঠে উঠাইয়া মায়ের সামনে হাজির করছে। ও মুসলমান ইমানদার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি যে বলেছিলেন আজ থেকে তুমি রক্ষক, একটা সিংহ ওই কথাটা এমন ভাবে মানল। মা সন্তানকে যখন হারাইল, ওই সিংহ জঙ্গলের ভিতর থেকে একটা গর্তের মুখ থেকে বাচ্চাটাকে নিজের পিঠে উঠাইয়া তার মার সামনে হাজির করছে। সিংহটা বক্ষক না রক্ষক? সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে ওই এলাকায় আগুন লাগলো। একটা মা তার সন্তানকে আগুনের মধ্যে রেখে মা বের হয়ে পড়লো, কিন্তু বাচ্চাটা আগুনের ভিতরে রয়ে গেল। চতুর্দিকে হইচই শুরু হলো। সিংহর কানে যখন এই আওয়াজ পৌঁছলো, এমনি তাকায় দেখা যায় ওই সিংহটি দৌড় দিয়ে আগুনের ভিতরে ঝাঁপাইয়া পড়ছে। আগুনের ভিতর থেকে বাচ্চাটাকে মায়ের মতো এইভাবে কুলে নিয়ে মানুষের সামনে হাজির করছে। ও ভাই, আমি যে কথাটা বুঝাতে চাই, আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন, যদি আপনি হইতে পারেন, বনের হিংস্র জানোয়াররা পর্যন্ত আপনাকে চিনবে, আক্রমণ করবে দূরের কথা, তারা আপনার পাহারাদারি করবে। এমন অনেক ইতিহাস, এমন অনেক ঘটনা আমাদের বুজুর্গদের ইতিহাস এমন আছে। বনের হিংস্র জানোয়ার রাস্তা বন্ধ করে আছে, মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। আল্লাহ আলাগন মানুষকে যেইভাবে আদেশ করেন, ওই হিংস্র প্রাণীটাকে আদেশ করেন রাস্তা থেকে সরে যাও, আমরা রাস্তা পার হব। মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে কেন? মানুষের চলাচলের ব্যবস্থা করে দাও, রাস্তা ছেড়ে দাও। আল্লাহ আলাগন আল্লাহর ওলি যখন এইভাবে বললেন, তখন দেখা যায় বাঘ মুহূর্তের মাঝে লেজটা গুছায়া একটা দৌড় দেয়, রাস্তা পরিষ্কার করে দেয়। ও মুসলমান ইমানদার, আজকে আপনি আমিও যদি মানুষের মতো মানুষ হই, মানুষের মতো মানুষ বলতে কি, মহান আল্লাহ তো আপনি আমাকে বানাইছেন, আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায়, যতদিন থাকবো মহান আল্লাহর বন্দেগী করব। ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং দানবকে আমার গোলামের জন্য বানাইলাম। কতদিন পর্যন্ত গোলামি করবা? আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, মরণ পর্যন্ত আমার গোলামি করবে, এটা তোমার দায়িত্ব। অমানুষ, তুমি যদি তোমার দায়িত্ব আদায় করো, মহান আল্লাহ এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সবগুলাকে তোমার তাবে বানাইয়া দিবে। তখন বলেন হিংস্র জানোয়াররাও তোমাকে চিনবে। আজকে আমরা মানুষকে চিনি না, বনের হিংস্র জানোয়াররাও চিনে, কিন্তু মানুষকে চিনি না, মেরে ফেলি। দুনিয়ার সাধারণ কিছু স্বার্থের জন্যে মানুষকে আমি হত্যা করে ফেলি। আল্লাহু আকবার। আজকে মানুষ হইয়া হিংস্র প্রাণীর স্বভাব মানুষের মাঝে এসে যায়। সাধারণ নিজের স্বার্থের জন্য আমি মানুষকে হত্যা করে ফেলি। মানুষকে মারা হিংস্র প্রাণীদের স্বভাব, এই স্বভাব আজকে আমাদের মাঝে আসে না নাই? এই জন্য ভাই, আপনি প্রকৃত মানুষ হন, নিজে প্রকৃত মানুষ হন, তখন আপনাকে গাছে চিনবে, মাছে চিনবে,
বনের হিংস্র জানোয়াররা আপনাকে চিনবে আপনি যদি প্রকৃত মানুষ হইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন রাখেন আল্লাহ যেন তার গোলাম হিসাবে প্রকৃত গোলাম হয়ে যেন তাকার তৌফিক দান করেন। সকল